আসসালামু আলাইকুম। আজকে আমরা কেমিস্ট্রির ষষ্ঠ অধ্যায়ের মোল সম্পর্কে আলোচনা করব। তো মোল কি, আমরা দুইটা কথা মনে রাখবো। একটা পরমাণুর হয় পারমাণবিক ভর আর একটা অণুর হয় আণবিক ভর। এই যে এখানে দুইটা কথা লিখে রাখছি, যে কোনো একটা পরমাণু যদি হয়, একটা পরমাণুর হয় হচ্ছে পারমাণবিক ভর, আর একটা অণু যদি থাকে সেই অণুর হবে আণবিক ভর। একটা পরমাণুর সবসময় পারমাণবিক ভর হিসাব করি আমরা, আর একটা অণুর জন্য আণবিক ভর হিসাব করি। তাহলে স্যার সোডিয়াম, এই যে সোডিয়াম লিখলাম, তার নিচে লিখলাম সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা জানি সোডিয়াম যেটা কিনা একটা পরমাণু, সোডিয়াম যেটা কিনা স্যার একটা পরমাণু, তাহলে সোডিয়ামের যে ভর হিসাব করব আমরা, সেটা হবে সোডিয়ামের পারমাণবিক ভর। তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর, পারমাণবিক ভর এটা আমরা সবাই জানি কত, 23। আর সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা কিনা স্যার একটা অণু, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড একটা অণু, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে ভর হবে সেটা হবে আণবিক ভর। এই যে অণুর হয় আণবিক ভর, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর, আণবিক ভর স্যার সোডিয়ামের ভর কত, 23, যোগ অক্সিজেনের পারমাণবিক ভর কত, 16, যোগ হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 সমান কত স্যার, 40। আমরা জানি পারমাণবিক ভর বা আণবিক ভরের কোনো একক নাই, এই কারণে আমি স্যার পাশে কোনো একক দেইনি। এবার আমরা কথাটা একটু রিপিট করি, একটা পরমাণুর হয় পারমাণবিক ভর, একটা অণুর হয় আণবিক ভর। সোডিয়াম যেহেতু একটা পরমাণু, তাই সোডিয়ামের হয়েছে পারমাণবিক ভর 23, আর সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু অণু, তাই সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40। এবার আমরা একটা কাজ করব, কাজটা করবো হইতেছে এটা, যদি কোনো পরমাণুর পারমাণবিক ভরকে আমরা গ্রামে প্রকাশ করি, অথবা কোনো অণুর আণবিক ভরকে আমরা যদি গ্রামে প্রকাশ করি, আমরা কি বললাম, একটা পরমাণুর পারমাণবিক ভরকে বা একটা অণুর আণবিক ভরকে আমরা গ্রামে প্রকাশ করলাম। যদি আমরা এই কাজটা করতে পারি, যে গ্রামে প্রকাশ করি, তাহলে তাই হবে আমাদের 1 মোল। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভরকে আমরা যখনই গ্রামে প্রকাশ করলাম, এটা হয়ে গেল স্যার 1 মোল। মোল জিনিসটা এক কথায় হইতেছে স্যার পদার্থের পরিমাপ, পদার্থের পরিমাপ। পদার্থের পরিমাপ আমরা কি কি দ্বারা করি, পরিচিত দুইটা ওয়ার্ড, যেমন হালি, ডজন। এই যেমন ডিম 4টা হইলে আমরা বলতেছি 1 হালি। তাহলে যে হালি দ্বারা আমরা কি করলাম, ডিমের পরিমাপ করলাম। এখন আমি যদি জিজ্ঞেস করি 8টা ডিম, তাহলে তুমি বলবো 2 হালি। আমি যদি বলি 2টা ডিম, তাহলে তুমি বলো হাফ, মানে অর্ধেক হালি। ডজনের বেলা আসো, 12টা ডিম তার মানে 1 ডজন, 24টা ডিম মানে 2 ডজন, 6টা ডিম তাহলে হাফ ডজন। তাহলে যে ডজন বা হালি দিয়ে আমরা পদার্থের পরিমাপ করি, সেম ভাবে কেমিস্ট্রিতে মোল সংখ্যা দিয়ে আমরা পদার্থের পরিমাপ করি। কোন পদার্থের, অণু বা পরমাণু। কিভাবে করি আমরা, একটা পরমাণুর যে পারমাণবিক ভর, স্যার একটা পরমাণুর পারমাণবিক ভরকে বা একটা অণুর আণবিক ভরকে আমরা গ্রামে প্রকাশ করব, তাহলে আমরা যা পাবো এটাই হইতেছে 1 মোল। যা পাবো এটাই হইতেছে ওই পদার্থের 1 মোল। অর্থাৎ সোডিয়ামের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলাম, তখন তা হইতেছে সোডিয়ামের 1 মোল। অর্থাৎ 1 মোল সোডিয়াম মানে 23 গ্রাম, অথবা 23 গ্রাম সোডিয়াম মানে 1 মোল সোডিয়াম। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভরকে যখন কিনা আমরা গ্রামে প্রকাশ করলাম, তা হয়ে গেল 1 মোল। তার মানে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা মানে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, অথবা 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড সমান সমান 40 গ্রাম। যে কোনো পরমাণুর পারমাণবিক ভরকে আমরা গ্রাম দিব, অথবা একটা অণু হইলে তার আণবিক ভরকে আমরা গ্রাম দিব। আমরা যা পাবো এটাই হইতেছে স্যার 1 মোল।
যেমন আমি যদি আরেকটা দেখাই, ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়ামের 1 মোল সম্পর্কে আমরা ধারণা পাইতে চাইতেছি। তাহলে ম্যাগনেসিয়াম যেহেতু একটা পরমাণু, এর পারমাণবিক ভর কত? এর পারমাণবিক ভর, স্যার ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 24। তাহলে এই যে একটা পরমাণুর পারমাণবিক ভর, এই পারমাণবিক ভরকে আমি গ্রাম দিলাম, পাশে একটা গ্রাম দিলাম, তাহলে এই যে 24 গ্রাম ম্যাগনেসিয়াম, এটা হবে 1 মোল ম্যাগনেসিয়াম। অর্থাৎ একটা পরমাণুর পারমাণবিক ভরকে আমরা গ্রামে প্রকাশ করলাম, তাহলে তাই হয়ে যাচ্ছে ওই পরমাণুর 1 মোল। অর্থাৎ 24 গ্রাম ম্যাগনেসিয়াম মানে 1 মোল ম্যাগনেসিয়াম, বা 1 মোল ম্যাগনেসিয়াম মানে 24 গ্রাম ম্যাগনেসিয়াম। 1 মোল জানলে কিন্তু আমরা 2 মোল 3 মোল এই সম্পর্কেও ধারণা পাবো, যে 24 গ্রাম ম্যাগনেসিয়াম যদি 1 মোল হয়, তাহলে 48 গ্রাম ম্যাগনেসিয়াম হবে 2 মোল, 24-এর ডাবল। একটা যৌগ নেই আমরা, যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা একটা অণু। তাহলে এই সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর আমরা বের করি, এখানে বের করি। হাইড্রোজেনের ভর 1 ইন্টু 2টা আছে দেখা 2, সালফারের ভর স্যার 32, আর অক্সিজেনের ভর স্যার 16 ইন্টু 4, এগুলো যোগ দিলে হয় স্যার 98। তাহলে এই যে স্যার আমার একটা অণু, এটার আমরা যে আণবিক ভর বের করলাম, তার পাশে আমরা একটা গ্রাম দিয়ে দিব। তাহলে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড, এটা মানে 1 মোল সালফিউরিক অ্যাসিড। তার মানে 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে কত গ্রাম? 98 গ্রাম। বা 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড মানে কি 1 মোল সালফিউরিক অ্যাসিড। তার মানে একটা পরমাণু বা একটা অণুর আণবিক ভর, একটা পরমাণুর পারমাণবিক ভর বা একটা অণুর আণবিক ভর, এটাকে আমরা গ্রাম দিব, যা হবে এইটাই ওই পদার্থের 1 মোল। লাস্ট ওয়ান, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড যেহেতু এটা আমার একটা অণু, আমি এটার আণবিক ভর বের করব। কার্বনের ভর 12, অক্সিজেনের ভর স্যার 16 ইন্টু 2, এটা হয় হচ্ছে 44। এই যে কার্বন ডাইঅক্সাইড একটা অণু, তার আণবিক ভর বের করলাম, এই আণবিক ভরের পরে আমরা গ্রাম দিব, তাহলে যা হবে এইটাই হইতেছে 1 মোল। অর্থাৎ আমরা দুইটা কথা বলবো, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান সমান 1 মোল কার্বন ডাইঅক্সাইড, অথবা 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান সমান 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। ওই যে স্যার 12টা ডিম হইলে 1 ডজন, বা 1 ডজনে কয়টা ডিম আমরা বলবো 12টা। ঠিক কার্বন ডাইঅক্সাইডের বেলায়, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড যদি হয়, সেটা হবে স্যার 1 মোল কার্বন ডাইঅক্সাইড। আর 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। 1 মোল সম্পর্কে আমরা যদি ধারণা পাই, তাহলে আমরা বিভিন্ন মোলের ভরও আমরা বের করতে পারবো। স্যার তাহলে আমরা সংজ্ঞাটা একটু শিখি। মোলের সংজ্ঞা, কোন পরমাণুর পারমাণবিক ভরকে, স্যার কোন পরমাণুর কোন ভরকে? কোন একটা পরমাণুর পারমাণবিক ভরকে, কোন পরমাণুর পারমাণবিক ভরকে বা কোন একটা অণুর আণবিক ভরকে আমরা গ্রামে প্রকাশ করব। স্যার কিসে প্রকাশ করব? গ্রাম দিয়ে দিব পাশে। তাহলে গ্রামে প্রকাশ করলে আমরা যা পাওয়া যাবে তাকে আমাদের মোল বলে, বা এটাই 1 মোলের সংজ্ঞা। এখানে বিভিন্ন পাত্রে পরমাণু বা অণুর ভর রাখা হয়েছে, আমরা মোল সম্পর্কে বলার চেষ্টা করব। তাহলে স্যার দেখো, সোডিয়াম, এই যে সোডিয়াম, সোডিয়াম একটা পরমাণু, সোডিয়ামের পারমাণবিক ভর হবে আমরা মুখস্থ জানি 23। তাহলে এই পাত্রে যেহেতু 23 গ্রাম সোডিয়াম আছে, তার মানে এই পাত্রে সোডিয়ামের মোল সংখ্যা হইতেছে 1 মোল। আমরা সবগুলা পাত্রের মোল সংখ্যা বের করব। যেহেতু এই দ্বিতীয় পাত্রে 46 গ্রাম সোডিয়াম আছে, আমরা জানি সোডিয়াম একটা পরমাণু, সোডিয়ামের পারমাণবিক ভর 23, তাহলে পারমাণবিক ভরের পরে গ্রাম দিলে তো 1 মোল, তাহলে 23 গ্রামে 1 মোল। যেহেতু এই পাত্রে 46 গ্রাম সোডিয়াম আছে, 23 দ্বিগুণে 46, তার মানে এই পাত্রের মোল হইতেছে 2 মোল সোডিয়াম। 3 নাম্বার পাত্রে 12 গ্রাম ম্যাগনেসিয়াম আছে, মোল সংখ্যা বের করব। আমরা জানি ম্যাগনেসিয়াম একটা পরমাণু,
ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর 24, তাহলে 24 গ্রাম ম্যাগনেসিয়াম মানে 1 মোল ম্যাগনেসিয়াম। 24 গ্রামে 1 মোল, 12 গ্রামে কয় মোল? তাহলে হাফ মোল। হাফ মোল। এই পাত্রে আমার 24 গ্রাম ম্যাগনেসিয়াম আছে, মানে কয় মোল আছে? আমি বললাম এই পাত্রে 12টা ডিম আছে, কয় ডজন আছে? 1 ডজন। ঠিক সেম ভাবে এই পাত্রে 24 গ্রাম ম্যাগনেসিয়াম আছে, কয় মোল আছে? মোল দিয়ে আমরা পদার্থের একটা পরিমাপ করি। তো ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর 24, তাহলে 24 এর পর গ্রাম দিলে তা 1 মোল। যেহেতু এই পাত্রে 24 গ্রাম ম্যাগনেসিয়াম আছে, তাহলে এই পাত্রে ম্যাগনেসিয়ামের মোল সংখ্যা 1। তাহলে স্যার 24 গ্রাম ম্যাগনেসিয়ামে যদি 1 মোল থাকে, 48 গ্রাম ম্যাগনেসিয়ামে কত? 2 মোল। 2 মোল। আসো, সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডে একটা অণু যার আণবিক ভর আমরা একটু আগে করছিলাম 40, তাহলে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে 1 মোল। তাহলে স্যার 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মানে 1 মোল, তাহলে 40 এর ডাবল কত? 80। 40 গ্রামে যদি 1 মোল হয়, 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডে স্যার কত? 2 মোল। 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডে যদি 1 মোল হয়, তাহলে 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডে কত? হাফ মোল। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর আমরা জানি 98, তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর যেহেতু 98, তাহলে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড মানে 1 মোল। যেহেতু এই পাত্রে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে, তাহলে এই পাত্রে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা 1। এই পাত্রে 49 গ্রাম আছে, 98 এর অর্ধেক 49, তাহলে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড মানে হইতেছে হাফ মোল। এবার আমরা তো চিন্তা করে করে বললাম, আমরা একটা সূত্র দিয়ে এবার এই জিনিসটা শিখব। সূত্র দিয়ে শিখব। আমরা চিন্তা করে এতক্ষণ বলছি, এবার একটা সূত্র শিখব, n সমান সমান w ডিভাইডেড বাই m। যেখানে স্যার এই যে n এর পরিচয়, যেখানে স্যার n এর পরিচয়, এই n এর পরিচয় হইতেছে মোল সংখ্যা। n এর পরিচয় হইতেছে স্যার মোল সংখ্যা। স্যার এখানে w এর একটা পরিচয় আছে, w হইতেছে, আমরা এইভাবে শিখব, প্রশ্নের ভর। প্রশ্নের ভর বা প্রদত্ত ভর, যে ভরটা দেওয়া আছে। আর নিচের যে বড় হাতের m, এটা হয় হইতেছে পারমাণবিক ভর। পারমাণবিক ভর অথবা আণবিক ভর, অথবা আণবিক ভর। তাহলে আমরা মোল সংখ্যার একটা সূত্র শিখব, n সমান সমান w ডিভাইডেড বাই m। যেখানে n এর পরিচয় হইছে মোল সংখ্যা, w এর পরিচয় হইতেছে প্রশ্নের ভর, যে ভরটা দেওয়া আছে, প্রদত্ত ভর বা যে ভর নিয়ে কাজ করা হয়েছে। নিচের m পরমাণু হইলে পারমাণবিক ভর, অণু হইলে আণবিক ভর। তাহলে মোল সংখ্যা বের করার সূত্র n সমান সমান w ডিভাইডেড বাই m। অর্থাৎ আমি এইভাবে মনে রাখতে বলি কথাটা, যখন পাত্রে একটা ভর দেওয়া থাকবে, কোন একটা পরমাণু বা অণুর ভর দেওয়া আছে, তার মানে আমরা মোল সংখ্যা বের করতে পারবো। আমরা দুটি অঙ্ক করি, এই যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান কত মোল। এবার আমরা তো আগে বুঝা করছিলাম, এবার সরাসরি সূত্র ব্যবহার করে করব। মোল সংখ্যার সূত্র কি স্যার? n ইজ ইকুয়াল টু w ডিভাইডেড বাই m। তাহলে n সমান সমান এই w এর পরিচয় আমরা দিছিলাম প্রশ্নের ভর। স্যার প্রশ্নে কতটুকু ভর নিয়ে কাজ করছে? 44 গ্রাম। তাহলে w এর মান হইতেছে স্যার 44। বড় হাতের m আণবিক ভর, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? কার্বনের 12 যোগ অক্সিজেনের কত? 16 ইন্টু 2, এটা হয় 44। তাহলে স্যার 44 দ্বারা ভাগ করে দিলাম, সমান সমান 1 মোল। এইভাবে আমরা অঙ্কগুলো করব। অর্থাৎ যে কোনো ভর দেওয়া থাকলে, যে কোনো ভর দেওয়া থাকলে, যে কোনো ভর দেওয়া থাকলে মোল সংখ্যা বের করার সূত্র n সমান সমান w ডিভাইডেড বাই m। যে কোনো ভর দেওয়া থাকলে কত মোল বের করব, n সমান সমান w ডিভাইডেড বাই m। তাহলে w যেটা কিনা স্যার প্রশ্নের ভর, স্যার প্রশ্নের ভর কত? এই যে 34 গ্রাম। স্যার প্রশ্নের ভর কত? 34 গ্রাম ডিভাইডেড বাই m, যেটা কিনা আণবিক ভর। তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর কত? অ্যামোনিয়া এর আণবিক ভর, নাইট্রোজেনের স্যার 14 যোগ হাইড্রোজেনের 1 ইন্টু 3, তাহলে স্যার এটা 1 ইন্টু 3, এটা কত হয়? 17। তাহলে স্যার 17 দিয়ে ভাগ করব, n এর মান আসবে স্যার 2 মোল। তাহলে 34 গ্রাম অ্যামোনিয়া
সমান সমান কত মোল? 2 মোল। 34 গ্রাম অ্যামোনিয়া সমান সমান কত মোল স্যার? 2 মোল। ঠিক আছে, তাহলে লাস্ট আমাদের যে কোনো ভর দেওয়া থাকলে এরকম আমরা মোল সংখ্যা বের করতে পারবো। প্রশ্নে একটা ভর দেওয়া আছে মানে আমরা মোল সংখ্যা বের করতে পারবো। এবার উল্টা কাজটা করি, মোল দেওয়া আছে আমরা ভরে কনভার্ট করব। অর্থাৎ আমি এতক্ষণ বলছিলাম 24টা ডিমে কয় ডজন? 2 ডজন। সংখ্যা দেওয়া থাকলে ডজন। এবার আমি বললাম 2 ডজনে কয়টা ডিম, তার মানে 24টা। ঠিক সেম ভাবে মোল থেকে আমরা এবার ভর বের করব। প্রশ্নে দেওয়া আছে 5 মোল। কয় মোল? 5 মোল। আমার বের করতে বলছে কত গ্রাম। তাহলে আমাদের সূত্র কি? মোল সংখ্যা n = w / m। তাহলে এই যে বলছে কত গ্রাম, স্যার ভালো করে খেয়াল করো, এই যে বলছে কত গ্রাম ভরটা, এই গ্রাম কত ভর বের করবো আমরা ডাব্লিউর মান দিয়ে। যখন বলবে কত গ্রাম তখন আমরা ডাব্লিউর মান বের করব। তাহলে স্যার অঙ্কটা আমরা যদি করি তাহলে ডাব্লিউ সমান সমান কি লেখা যায়? ক্রস গুণ করলে এন এম। তাহলে এন যেটা কিনা স্যার আমার মোল সংখ্যা, কত মোল বলছে? 5 মোল। তার মানে এন এর মান 5 ইন্টু বড় হাতের এম যেটা কিনা আণবিক ভর। স্যার কার? কার? পানির। পানির সংকেত কি স্যার? H2O। এটার আণবিক ভর কত? 1 × 2 প্লাস অক্সিজেনের ভর 16 যেটা হয় 18। তাহলে স্যার এম যেটা কিনা আণবিক ভর, পানির আণবিক ভর 18, তার মানে হচ্ছে স্যার 90 গ্রাম। তাহলে স্যার মোল থেকে আমরা ভরে যাব কিভাবে? n সমান সমান w/m, w সমান সমান nm। অর্থাৎ মোল সংখ্যাটারে আমরা ওই যৌগের আণবিক ভর দ্বারা গুণ করে দিব, তাহলেই ভরে চলে আসবে। মোল দেওয়া থাকলে আমরা ওই মোল সংখ্যার সাথে ওই যৌগের আণবিক ভরটা গুণ করে দিব, তাহলে আমাদের ভরে মানটা চলে আসবে। স্যার বলছে 2 মোল পারক্লোরিক অ্যাসিড। একেবারে দেখেই আমরা পারক্লোরিক অ্যাসিডের আণবিক ভরটা চিন্তা করব, সেই আণবিক ভরের সাথে 2 দ্বারা গুণ করলেই ভরটা চলে আসবে। যেমন 2 ডজনে কতগুলো ডিম, 2 এর সাথে আমরা 12 দ্বারা গুণ করলে সংখ্যা চলে আসে। ঠিক যত মোল তার সাথে এই যৌগের আণবিক ভর দ্বারা গুণ করলেই ভরটা চলে আসবে। আমরা অঙ্ক করে বের করি n = w/m। তাহলে w সমান সমান nm। n যেটা কিনা মোল সংখ্যা, কয় মোল? স্যার এই যে 2 মোল। তাহলে 2 ইন্টু m যেটা কিনা এই m আণবিক ভর। পারক্লোরিক অ্যাসিডের আণবিক ভর কত আমরা একটু বের করি। হাইড্রোজেনের 1 প্লাস ক্লোরিনের 35.5 যোগ অক্সিজেনের 16 × 4, এটা হয় হইতেছে স্যার 100.5। তাহলে স্যার 100.5 এই দুটা যদি আমরা গুণ করি, যে 100.5 এর সাথে 2 দিয়ে গুণ করি, তাহলে আমাদের যে সংখ্যাটা আসবে এটা স্যার এত গ্রাম আসবে।